ॐ नमः श्रीज्योतिराजाय विवेकानन्दसूरये सच्चिदसुखस्वरूपाय স্বামিনে তাপহারিণে। স্বামী শিষ্য সংবাদ, সপ্তম বল্লী। স্বামীজি: আমি দুনিয়া ঘুরে দেখলুম, এ দেশের মতো এত অধিক তামস প্রকৃতির লোক পৃথিবীর আর কোথাও নেই। বাহিরে সাত্ত্বিকতার ভান, ভিতরে একেবারে ইটপাটকেলের মতো জড়ত্ব। এদের দ্বারা জগতের কি কাজ হবে? এমন অকর্ম, অলস, স্নিষ্ণদর পরায়ণ জাত দুনিয়ায় কতদিন আর বেঁচে থাকতে পারবে? ওদেশ পাশ্চাত্য, বেরিয়ে আগে দেখে আয়, পরে আমার ওই কথার প্রতিবাদ করিস। তাদের জীবনে কত উদ্যম, কত কর্মতৎপরতা, কত উৎসাহ, কত রজগুণের বিকাশ। তোদের দেশের লোকগুলোর রক্ত যেন হৃদয়ে রুদ্ধ হয়ে রয়েছে, ধমনীতে যেন আর রক্ত ছুটতে পারছে না, সর্বাঙ্গে প্যারালাইসিস, পক্ষাঘাত হয়ে যেন এলিয়ে পড়েছে। আমি তাই এদের ভিতর রজগুণ বাড়িয়ে কর্মতৎপরতা দ্বারা এদেশের লোকগুলোকে আগে ঐহিক জীবন সংগ্রামে সমর্থ করতে চাই। শরীরে বল নেই, হৃদয়ে উৎসাহ নেই, মস্তিষ্কে প্রতিভা নেই, কি হবে রে এই জড়পিণ্ডগুলো দ্বারা? আমি নেড়েচেড়ে ওদের ভেতর সার আনতে চাই, এজন্য আমার প্রাণান্তপণ। বেদান্তের অমোঘ মন্ত্র বলে এদের জাগাবো, উত্তিষ্ঠত জাগ্রত। এই অভয় বাণী শোনাতেই আমার জন্ম। তোরা ওই কার্যে আমার সহায় হ। যা গাঁয়ে গাঁয়ে, দেশে দেশে এই অভয় বাণী আচণ্ডাল ব্রাহ্মণকে শোনাগে। সকলকে ধরে ধরে বলগে, যা তোমরা অমিত বীর্য, অমৃতের অধিকারী। এই রূপে আগে রজশক্তির উদ্দীপনা কর, জীবন সংগ্রামে সকলকে উপযুক্ত কর, তারপর পরজীবনে মুক্তিলাভের কথা তাদের বল। আগে ভেতরের শক্তি জাগ্রত করে দেশের লোককে নিজের পায়ের ওপর দাঁড় করা। উত্তম অসন বসন, উত্তম ভোগ আগে করতে শিখুক, তারপর সর্বপ্রকার ভোগের বন্ধন থেকে কি করে মুক্ত হতে পারবে তা বলে দে। আলস্য, হীন বুদ্ধিতা, কপটতায় দেশ ছেয়ে ফেলেছে। বুদ্ধিমান লোক এ দেখে কি স্থির হয়ে থাকতে পারে? কান্না পায় না? মাদ্রাজ, বোম্বে, পাঞ্জাব, বাংলা, যেদিকে চাই কোথাও যে জীবনী শক্তির চিহ্ন দেখি না। তোরা ভাবছিস আমরা শিক্ষিত, কি ছাই মাথামুণ্ড শিখেছিস? কতকগুলি পরের কথা ভাষান্তরে মুখস্থ করে মাথার ভেতরে পুরে পাস করে ভাবছিস আমরা শিক্ষিত। ছ্যা ছ্যা, এর নাম আবার শিক্ষা? তোদের শিক্ষার উদ্দেশ্য কি? হয় কেরানিগিরি, না হয় একটা দুষ্ট উকিল হওয়া, না হয় বড়জোর কেরানিগিরিরই রূপান্তর একটা ডেপুটিগিরি চাকরি। এই তো এতে তোদেরই বা কী হলো, আর দেশেরই বা কী হলো? একবার চোখ খুলে দেখ, স্বর্ণপশু ভারতভূমিতে অন্যের জন্য কি হাহাকারটা উঠেছে। তোদের ওই শিক্ষায় সে অভাব পূর্ণ হবে কি? কখনো নয়। পাশ্চাত্য বিজ্ঞান সহায় মাটি খুঁড়তে লেগে যা, অন্যের সংস্থান কর, চাকুরি গুখুরি করে নয়, নিজের চেষ্টায় পাশ্চাত্য বিজ্ঞান সহায় নিত্য নতুন পন্থা আবিষ্কার করে। ওই অন্নবস্ত্রের সংস্থান করবার জন্যই আমি লোকগুলোকে রজগুণ তৎপর হতে উপদেশ দিই। অন্নবস্ত্রাভাবে চিন্তায় চিন্তায় দেশ উৎসন্ন হয়ে গেছে, আর তোরা কি করছিস? ফেলে দে তোর শাস্ত্রফাস্ত্র গঙ্গা জলে। দেশের লোকগুলোকে আগে অন্ন সংস্থান করবার উপায় শিখিয়ে দে, তারপর ভাগবত পড়ে শোনাস। কর্মতৎপরতা দ্বারা ঐহিক অভাব দূর না হলে ধর্মকথায় কেউ কান দেবে না। তাই বলি, আগে আপনার ভিতর অন্তর্নিহিত আত্মশক্তিকে জাগ্রত কর,
তারপর দেশের ইতর সাধারণ সকলের ভিতর যতটা পারিস ওই শক্তিতে বিশ্বাস জাগ্রত করে প্রথম অন্ন সংস্থান, পরে ধর্মলাভ করতে তাদের শেখা। আর বসে থাকবার সময় নেই, কখন কার মৃত্যু হবে তা কে বলতে পারে? কথাগুলি বলিতে বলিতে ক্ষোভ, দুঃখ ও করুণার সহিত অপূর্ব এক তেজের মিলনে স্বামীজির বদন উদ্ভাসিত হইয়া উঠিল। চক্ষে যেন অগ্নিস্ফুলিঙ্গ বাহির হইতে লাগিল। তাহার তখনকার সেই দিব্যমূর্তি অবলোকন করিয়া ভয়ে ও বিস্ময়ে শিষ্যের আর কথা সরিল না। কতক্ষণ পরে স্বামীজি পুনরায় বলিলেন, ঐরূপ কর্মতৎপরতা ও আত্মনির্ভরতা কালে দেশে আসবেই আসবে। বেশ দেখতে পাচ্ছি, দেয়ার ইজ নো এসকেপ, গত্যন্তর নাই। যারা বুদ্ধিমান তারা ভাবি 3 যুগের ছবি সামনে প্রত্যক্ষ দেখতে পায়। ঠাকুরের জন্মাবার সময় হতেই পূর্বাকাশে অরুণোদয় হয়েছে। কালে তার উদ্ভিন্ন ছটায় দেশ মধ্যাহ্ন সূর্য করে আলোকিত হবে। অষ্টম বল্লী, বেলুড় মঠ নির্মাণকালে, বর্ষ 1898। বিষয় ব্রহ্মচর্য রক্ষার কঠিন নিয়ম। সাত্ত্বিক প্রকৃতি বিশিষ্ট লোকই ঠাকুরের ভাব লইতে পারিবে। শুধু ধ্যানাদিতে নিযুক্ত থাকাই এ যুগের ধর্ম নহে, এখন চাই উহার সহিত গীতোক্ত কর্মযোগ। বর্তমান মঠবাটি নির্মাণ হইয়াছে, সামান্য একটু আধটু যাহা বাকি আছে তাহা স্বামী বিজ্ঞানানন্দ স্বামীজির অভিমতে শেষ করিতেছেন। স্বামীজির শরীর তত ভালো নয়, তাই ডাক্তারগণ তাহাকে নৌকায় করিয়া গঙ্গাবক্ষে সকাল সন্ধ্যায় বেড়াইতে বলিয়াছেন। নড়ালের রায়বাবুদের বজ্রাখানি কিছুদিনের জন্য স্বামী নিত্যানন্দ চাহিয়া আনিয়াছেন। মঠের সামনে সেখানা বাঁধা রহিয়াছে। স্বামীজি ইচ্ছামতো কখনো কখনো ওই বজ্রায় করিয়া গঙ্গাবক্ষে ভ্রমণ করিয়া থাকেন। আজ রবিবার, শিষ্য মঠে আসিয়াছে এবং আহারান্তে স্বামীজির ঘরে বসিয়া স্বামীজির সহিত কথোপকথন করিতেছে। মঠে স্বামীজি এই সময় সন্ন্যাসী ও বাল ব্রহ্মচারীগণের জন্য কতকগুলি নিয়ম বিধিবদ্ধ করেন। গৃহস্থদের সঙ্গ হইতে দূরে থাকাই ওইগুলির মুখ্য উদ্দেশ্য ছিল, যথা পৃথক আহারের স্থান, পৃথক বিশ্রামের স্থান ইত্যাদি। ওই বিষয়ে লইয়াই এখন কথাবার্তা হইতে লাগিল। স্বামীজি, গেরস্থদের গায়ে কাপড়ে আজকাল কেমন একটা সংযমহীনতার গন্ধ পাই, তাই মঠে নিয়ম করেছি গেরস্থরা সাধুদের বিছানায় না বসে না শোয়। আগে শাস্ত্রে পড়তুম যে ঐরূপ পাওয়া যায় এবং সেই জন্য সন্ন্যাসীরা গৃহস্থদের গন্ধ সইতে পারে না। এখন দেখছি ঠিক কথা। নিয়মগুলি প্রতিপালন করে চললে ব্রহ্মচারীদের কালে ঠিক ঠিক সন্ন্যাস হবে। সন্ন্যাস নিষ্ঠা দৃঢ় হলে পর গৃহস্থদের সহিত সমভাবে মিলেমিশে থাকলেও আর ক্ষতি হবে না। কিন্তু এখন নিয়মের গণ্ডির ভেতর না রাখলে সন্ন্যাসী ব্রহ্মচারীরা সব বিগড়ে যাবে। যথার্থ ব্রহ্মচারী হতে হলে প্রথম প্রথম সংযম সম্বন্ধে কঠোর নিয়ম পালন করে চলতে হয়। স্ত্রীলোকের নামগন্ধ থেকে তো দূরে থাকতেই হয়, তাছাড়া স্ত্রী সঙ্গীদের সঙ্গও ত্যাগ করতেই হয়। গৃহস্থাশ্রয়ী শিষ্য স্বামীজির কথা শুনিয়া স্তম্ভিত হইয়া রহিল এবং মঠের সন্ন্যাসী ব্রহ্মচারীদিগের সহিত পূর্বের মতো সমভাবে মিশিতে পারিবে না ভাবিয়া বিমর্ষ হইয়া কহিল, কিন্তু মহাশয়, এই মঠ ও মঠস্থ যাবতীয় লোককে আমার বাড়িঘর স্ত্রী পুত্রের অপেক্ষা অধিক আপনার বলিয়া মনে হয়। ইহারা সকলে যেন কত কালের চেনা। মঠে আমি যেমন সর্বতোমুখী স্বাধীনতা উপভোগ করি, জগতের কোথাও আর তেমন করি না। স্বামীজি, যত শুদ্ধ সত্য লোক আছে সবারই এখানে ওইরূপ অনুভূতি হবে। যার হয় না সে জানবি এখানকার লোক নয়। কত লোক হুজুগে মেতে এসে আবার যে পালিয়ে যায়, উহাই তার কারণ। ব্রহ্মচর্যবিহীন দিন রাত অর্থ অর্থ করে ঘুরে বেড়াচ্ছে,
এমন সব লোকে এখানকার ভাব কখনো বুঝতে পারবে না, কখনো মঠের লোককে আপনার বলে মনে করবে না। এখানকার সন্ন্যাসীরা সেকেলে, ছাই মাখা মাথায় জটা, চিমটে হাতে ঔষধ দেয়া সন্ন্যাসীদের মতো নয়। তাই লোকে দেখে শুনে কিছুই বুঝতে পারে না। আমাদের ঠাকুরের চালচলন, ভাব সকলেই নতুন ধরনের ছিল। তাই আমরাও সব নতুন রকমের। কখনো সেজেগুজে বক্তৃতা দিই, আবার কখনো হর হর বোম বোম বলে ছাই মেখে পাহাড় জঙ্গলে ঘোর তপস্যায় মন দিই। শুধু সেকেলে পাঁজিপুথির দোহাই দিলে এখন আর কি চলে রে? এই পাশ্চাত্য সভ্যতার উদ্বেল প্রবাহ তর তর করে এখন দেশ জুড়ে বয়ে যাচ্ছে। তার উপযোগিতা একটুও প্রত্যক্ষ না করে কেবল পাহাড়ে বসে ধ্যানস্থ থাকলে এখন আর কি চলে? এখন চাই গীতায় ভগবান যা বলেছেন, প্রবল কর্মযোগ, হৃদয়ে অসীম সাহস, অমিত বল পোষণ করা। তবে তো দেশের লোকগুলো সব জেগে উঠবে, নতুবা তুমি যে তিমিরে তারাও সেই তিমিরে। বেলা প্রায় অবসান। স্বামীজি গঙ্গাবক্ষে ভ্রমণোপযোগী সাজ করিয়া নিচে নামিলেন এবং মঠের জমিতে যাইয়া পূর্ব দিকে এখন যেখানে পোস্তা গাঁথা হইয়াছে সেখানে পদচারণা করিয়া কিছুক্ষণ বেড়াইতে লাগিলেন। পরে বজ্রাখানি ঘাটে আনা হইলে স্বামী নির্ভয়ানন্দ, স্বামী নিত্যানন্দ ও শিষ্যকে সঙ্গে লইয়া নৌকায় উঠিলেন। নৌকায় উঠিয়া স্বামীজি ছাতে বসিলে শিষ্য তাহার পাদমূলে উপবেশন করিল। গঙ্গার ক্ষুদ্র ক্ষুদ্র তরঙ্গগুলি নৌকার তলদেশে প্রতিহত হইয়া কলকল শব্দ করিতেছে। মৃদুল মলয়নীল প্রবাহিত হইতেছে। আকাশের পশ্চিম দিক এখনও সন্ধ্যায় রক্তিম রাগে রঞ্জিত হয় নাই। ভগবান মরিচিমালি অস্ত যাইতে এখনও অর্ধ ঘণ্টা বাকি। নৌকা উত্তর দিকে চলিয়াছে। স্বামীজির মুখে প্রফুল্লতা, নয়নে কোমলতা, কথায় উদাসীনতা এবং প্রতি হাবভাবে জিতেন্দ্রিয়তা অভিব্যক্ত হইতেছে। সে এক ভাবপূর্ণ রূপ, যে না দেখিয়াছে তাহাকে বুঝানো অসম্ভব। এইবার দক্ষিণেশ্বর ছাড়াইয়া নৌকা অনুকূল বায়ুবশে আরও উত্তরে অগ্রসর হইতেছে। দক্ষিণেশ্বর কালীবাড়ি দেখিয়া শিষ্য ও অপর সন্ন্যাসীদ্বয় প্রণাম করিল। স্বামীজি কিন্তু কি এক গভীরভাবে আত্মহারা হইয়া এলোথেলোভাবে বসিয়া রহিলেন। শিষ্য ও সন্ন্যাসীরা পরস্পরে দক্ষিণেশ্বরের কত কথা বলিতে লাগিল। সে সকল কথা যেন স্বামীজির কর্ণে প্রবিষ্টই হইল না। দেখিতে দেখিতে নৌকা পেনেটির দিকে অগ্রসর হইল। পেনেটিতে গোবিন্দকুমার চৌধুরীর বাগানবাটির ঘাটে নৌকা কিছুক্ষণের জন্য বাঁধা হইল। এই বাগানখানি ইতপূর্বে একবার মঠের জন্য ভাড়া করিবার প্রস্তাব হইয়াছিল। স্বামীজি অবতরণ করিয়া বাগান ও বাটি বিশেষ রূপে পর্যবেক্ষণ করিয়া বলিলেন, বাগানটি বেশ, কিন্তু কলকাতা থেকে অনেক দূর। ঠাকুরের শিষ্যদের যেতে আসতে কষ্ট হতো। এখানে মঠ যে হয়নি তা ভালোই হয়েছে। এইবার নৌকা আবার মঠের দিকে চলিল এবং প্রায় 1 ঘণ্টা কাল নৈশ অন্ধকার ভেদ করিয়া চলিতে চলিতে পুনরায় মঠে উপস্থিত হইল। নবমবল্লী, স্থান বেলুর মঠ, বর্ষ 1899 খ্রিস্টাব্দের প্রারম্ভে। বিষয় স্বামীজির নাগমহাশয়ের সহিত মিলন, পরস্পরের সম্বন্ধে উভয়ের উচ্চ ধারণা। শিষ্য অদ্য নাগমহাশয়কে সঙ্গে লইয়া মঠে আসিয়াছে। স্বামীজি নাগমহাশয়কে প্রণাম করিয়া, ভালো আছেন তো? নাগমহাশয়, আপনার দর্শন করতে এলাম। জয় শঙ্কর, জয় শঙ্কর। সাক্ষাৎ শিব দর্শন হল। কথাগুলি বলিয়া জোরহস্ত করিয়া নাগমহাশয় দণ্ডায়মান রহিলেন। স্বামীজি, শরীর কেমন আছে? নাগমহাশয়, ছাই হারমাসের কথা কি জিজ্ঞাসা করছেন? আপনার দর্শনে আজ ধন্য হলাম, ধন্য হলাম। এইরূপ বলিয়া নাগমহাশয়
স্বামীজিকে সাষ্টাঙ্গে প্রণিপাত করিলেন। স্বামীজি নাগমহাশয়কে তুলিয়া, ও কি করছেন? নাগমহাশয়, আমি দিব্যচক্ষে দেখছি, আজ সাক্ষাৎ শিবের দর্শন পেলাম। জয় ঠাকুর রামকৃষ্ণ। স্বামীজি শিষ্যকে লক্ষ্য করিয়া, দেখছিস ঠিক ভক্তিতে মানুষ কেমন হয়? নাগমহাশয় তন্ময় হয়ে গেছেন, দেহবুদ্ধি একেবারে গেছে, এমনটি আর দেখা যায় না। প্রেমানন্দ স্বামীজিকে লক্ষ্য করিয়া, নাগমহাশয়ের জন্য প্রসাদ নিয়ে আয় বললেন। নাগমহাশয়, প্রসাদ? প্রসাদ? স্বামীজির প্রতি করজোড়ে, আপনার দর্শনে আজ আমার ভবক্ষুধা দূর হয়ে গেছে। মঠে বালক ব্রহ্মচারী ও সন্ন্যাসীগণ উপনিষদ পাঠ করিতেছিলেন। স্বামীজি তাহাদিগকে লক্ষ্য করিয়া বলিলেন, আজ ঠাকুরের একজন মহাভক্ত এসেছেন। নাগমহাশয়ের শুভাগমনে আজ তোমাদের পাঠ বন্ধ থাকল। সকলেই বই বন্ধ করে নাগমহাশয়ের চারিদিকে ঘিরিয়া বসিল। স্বামীজিও নাগমহাশয়ের সম্মুখে বসিলেন। পরতত্ত্বে সদা লীন রামকৃষ্ণ সমজ্ঞয়া यो ধর্ম স্থাপনরত বীরে শান্তম নমাম্যহম। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।